হ্যাঁ, আজকে আমরা একটা সুইচ বোর্ড তৈরি করব। যে সুইচ বোর্ডটাতে কী কী ম্যাটেরিয়াল লাগবে প্রথমে সেই ম্যাটেরিয়ালগুলো বলে দিচ্ছি। একটা প্লাগ লাগবে 10 অ্যাম্পিয়ারের দুটো, এসপি সুইচ মানে হচ্ছে সিঙ্গেল পোল সুইচ 10 অ্যাম্পিয়ারের দুটো, ইন্ডিকেটর ল্যাম্প লাগবে একটা, ফিউজ লাগবে 10 অ্যাম্পিয়ারের একটা, সুইচ বোর্ড যেটা লাগবে সেই সুইচ বোর্ডটা আছে 6x8 একটা উডেন সুইচ বোর্ড, আর তার লাগবে মোটামুটি 1 স্কোয়ার mm-এর 4 মিটার। এটা আমরা এক্সটেনশন বোর্ড হিসেবে যেন কাজ করতে পারি সেরকম একটা বোর্ড বানাবো, যে বোর্ডটাতে এই সমস্ত মেটেরিয়ালগুলো বসবে। আমরা এখানে একটা ডায়াগ্রাম করব প্রথমে, সেই ডায়াগ্রাম অনুযায়ী সুইচ বোর্ডটা তৈরি হবে। এটা ইন্ডিকেটর ল্যাম্প, এখানে একটা ফিউজ আছে, এখানে দুটো প্লাগ আছে, একটা সুইচ আছে, যেগুলো আমার এখানে লাগবার সেগুলো আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি একটা। তো প্রথমে একটা বোর্ডে কাজ করতে গেলে প্রথমে ফেজ লাইনটা এসে ঢুকবে ফিউজের মধ্যে, ফিউজের ইনকামিং পয়েন্ট, ফিউজের দুটো পয়েন্ট, একটা ইনকামিং পয়েন্ট একটা আউটগোয়িং পয়েন্ট। তো ফিউজের ইনকামিং পয়েন্টে আমি ফেজটা দিয়ে দিচ্ছি প্রথমে। ফিউজে এসে গেল প্রথমে লাইনটা, এটা ফেজ লাইন, আর এইটা আমরা নিউট্রাল হিসেবে ব্যবহার করছি এই লাইনটা। তা নিউট্রালটা কোথায় কোথায় যাবে, প্রথমে ফেজের কাজটা সেরে নিই, যে কোনো একটা কাজ সেরে নিচ্ছি প্রথমে, ফেজের কাজটা প্রথমে সেরে নিচ্ছি। ফেজটা এই পয়েন্ট থেকে যাবে একটা ইন্ডিকেটর ল্যাম্পে, যেটা সব সময়তেই জ্বলবে, ইন্ডিকেটর ল্যাম্পটা সব সময়তেই জ্বলবে। ফেজ লাইনটা প্রথমে একটা ইন্ডিকেটরে গেল, আর একটা লাইন বেরিয়ে আসবে যেটা সুইচে এলো একটা লাইন, সুইচ থেকে এই সুইচ থেকে আর একটা সুইচ আছে, ওই সুইচ থেকে এই লাইনটা, এই সুইচ থেকে ওই সুইচ পর্যন্ত গেল ফেজ লাইন। তাহলে আমার ফেজ লাইনের কাজটা শেষ হলো প্রথমে, ইনকামিং ফেজটা। এইবারে আমরা যে এদিকে যে সুইচটা দেওয়া আছে সেই সুইচ দিয়ে এই প্লাগটা চালাবো, আর এদিকে একটা সুইচ আছে ওই সুইচটা দিয়ে এই প্লাগটা চালাবো। তাহলে ফেজের কাজটা এখনো শেষ হয়নি। সুইচটা অন করলে এখানে ফেজে, এখানে প্লাগের ডান দিকে আমি ফেজটা দিচ্ছি, প্লাগের ডান দিকে ফেজটা, প্লাগের ডান দিকেই দিতে হবে ফেজ লাইনটা। অনেকে বাঁ দিকে দিয়ে দেয়, এটার নিয়ম হচ্ছে প্লাগের ডান দিকে ফেজ থাকবে। তাহলে সুইচটা অন করলে ফেজে আসবে, আর এই সুইচটা অন করলে এই সুইচটা অন করলে এদিকের ফেজে আসবে লাইনটা। এবারে কাজটা বাকি আছে নিউট্রালের। নিউট্রাল আমরা এখান থেকে একটা প্রথমে একটা ইন্ডিকেটর ল্যাম্পে দিয়ে দিতে পারি আমরা নিউট্রাল,
ইন্ডিকেটর ল্যাম্প থেকে এখানে যদি আমরা টুইস্ট করি তাহলে ওখান থেকে একটা ইন্ডিকেটর ল্যাম্পে দেবো, এদিকে প্লাগের বাঁ দিকে নিউট্রালটা সাপ্লাই দিয়ে দিয়েছি, আর এখান থেকে আরেকটা নিউট্রাল বেরিয়ে এই নিউট্রাল সাপ্লাই দিলাম। তার মানে এখানে ফেজ নিউট্রাল প্রথমে পেয়ে গেছে ইন্ডিকেটর ল্যাম্পটা, তার মানে এটা সবসময় জ্বলবে। ফিউজটা খুলে নিলে গোটা বোর্ডের লাইনটা আউট হয়ে যাবে। এই সিস্টেমে এটা করা হলো। পজ করে দাও। এটা আমাদের ওই ডায়াগ্রাম হিসেবে, একটু সরে যা, এটা আমাদের ওই ডায়াগ্রাম হিসেবে একটা ফিউজ, একটা ইন্ডিকেটর ল্যাম্প, দুটো প্লাগ আর দুটো সুইচ এখানে ইনস্টল করা হয়েছে। এই স্টুডেন্টরাই করেছে। এবারে ওরা কানেকশান করবে এটার এক্সটেনশন কর্ড হিসেবে, এটা যেন কাজে লাগে। এখান থেকে আমরা কোনো বাতি জ্বালাতে পারবো, এখান থেকে টেবিল ফ্যান চালাতে পারবো, এখান থেকে আয়রন বা কিছু আমরা করতে পারি এখান থেকে। সেরকম একটা এক্সটেনশন বোর্ড হিসেবে এটা কাজে লাগে, যেন সেভাবে কানেকশান হবে। ওটা একটা ফিউজের মধ্যে প্রথমে দেওয়া হচ্ছে, ফিউজ থেকে ইন্ডিকেটর ল্যাম্পে একটা ফেজ চলে যাবে। ওই ফেজটা যে কোনো একটা সুইচে, এই রেড তারটা আমরা ফেজ তার হিসেবে কাজে লাগাচ্ছি। যেহেতু ফেজ তারের কালার কোডটা হচ্ছে রেড, সেই জন্য রেড তারটাই কাজে লাগানো হচ্ছে ফেজ তার হিসেবে। দুটোকে একসঙ্গে মুড়ে দাও। এটা সুইচের কানেকশান, এই কানেকশানটা লাগাও, টাইট করো। এটা সুইচের কানেকশান, এই সুইচ থেকে যাবে একটা প্লাগে। হ্যাঁ, আমরা ঠিক করেছি যে প্লাগের ডান দিকেই লাগবে ফেজ ওয়্যারটা। হচ্ছে কি না ছোট হচ্ছে? হচ্ছে। এদিকে আরেকটা প্লাগ আছে, আরেকটা প্লাগ ওই সুইচ থেকে আসবে।
হাত দিয়ে টাইট দিয়ে দাও, প্রথমে হাত দিয়ে। এই লাইভ ওয়্যারের কাজটা শেষ হলো। এরপরে নিউট্রাল তারটা যেখানে ঢুকবে, ধরে নিলাম নিউট্রাল তারটা এখানে আমরা লাগাবো। এই নিউট্রাল তার সমেত একসঙ্গে লাগিয়ে দাও, দুটো একসঙ্গে মুড়ে নাও। এটা ইন্ডিকেটর ল্যাম্পে ফার্স্ট নিউট্রালটা চলে আসুক, ওরকম মুড়লে কি ঢুকবে? এবারে এইখান থেকে নিউট্রাল তারটা এই প্লাগের একদিকে সাপ্লাই দেওয়া হচ্ছে। এবার ফেজ লাইনটা ফেজে সাপ্লাই দেওয়া হলো। ফেজ লাইনটা ফিউজের ইনকামিং প্রান্তে দেওয়া হলো। দুটো স্ক্রু মেরে দাও, দুটো স্ক্রু মেরে দুদিকে দুটো স্ক্রু মেরে দাও, দিয়ে ছেড়ে দাও এখন। দুটো এরকম সাইড করে রাখতে হয়, যেটা দরকার সেটা নেওয়া যাবে। বড় স্ক্রু ড্রাইভার লাগবে কি? ঠিক আছে, দুটো থাকে এখন, তারপর দেখছি।
থাক এখন থাক, এটা থাক, পরে দিবি। হ্যাঁ, এবারে এইটাতে আমাদের প্লাগ 2 পিন প্লাগ একটা লাগানো আছে, 2 পিন প্লাগ টপ একটা লাগানো আছে। আচ্ছা, এখানে লাইন এসে গেছে। এবারে ড্রিলটা নিয়ে এসে আমরা টেস্ট করব। এই যে ফেজ লাইনটা, এটা হলো ডান দিকে ফেজ লাইন। চলো, এই লোহাটাতে হাত দেবে না সবসময়। তার মানে এই দিক থেকেও আমরা কাজ করতে পারি, আর এই দিক থেকেও আমরা কাজ করতে পারি। এই কমপ্লিট হলো।